बिस्मिल्लाह अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी अहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदना इल्मा अल्लाहुम्मा फ़क़्क़िहना फ़िद्दीन अल्लाहुम्मा इन्ना नस्अलुका इल्मन नाफ़िअ व रिज़्क़न तय्यिबा व अमलन मुतक़ब्बला اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون آمين رب العالمين আলহামদুলিল্লাহ আজকে আমাদের সূরাতুল বাকারার আলহামদুলিল্লাহ 24 আর 25 আয়াত ইনশাআল্লাহ তাআলা আমরা দেখব এতে। তো প্রথম আমরা ইনশাআল্লাহ এর ওয়ার্ড মিনিংটা দেখে নিই। নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাইন লাম তাফআলু, ফাইন फिर अगर, फिर यदि लम ना तफ आलू তুমি পারো করতে, অলান और কখনো পারবে, অলান और কখনো তফ আলু তুমি পারবে না করতে, ফাত্তাকু তো তুমি ডরো, আন্নারা ওই আগুন থেকে, আল্লাতি যেটা, অকুদোহান যার জ্বালানি হবে, আন্নাসু লোক, আল হেজারা और পাথর, উইদ্দাত তৈরি করা হয়েছে, লিল কাফিরিন কাফিরদের জন্য। এটা হলো 24 আয়াত। फिर 25 এ দেখুন আল্লাহ কি বলেছে, ওয়াবাশশিরিল और खुशखबरी सुनिए दिन, ভালো খবর শুনিয়ে দিন, আল্লাযিনা ওই লোকেদেরকে, আমানু যারা ঈমান নিয়ে আসছে, ওয়ামিলু और আমল করেছে, সলিহাত নেক বা ভালো, আন্না তো অবশ্যই, লাহুম ওদের জন্যে, জান্নাতিন জান্নাত আছে, তাজরি বয়ে, মিন তাহতিয়াল মিন সে, তাহাতিয়া নিচে থেকে, আনহারো নেহরে, কুল্লামা যখনই, রুজিকু রিস্ক দেওয়া যাবে, মিনহা ওখান থেকে বা ওখানে, মিন সামারাতিন ফল থেকে, রিস্কন রিস্ক, অলু তো আচ্ছা রিস্ক এখানে যেটা বলা হয় যেমন খাওয়া দাওয়ার জিনিস আমরা শুধু মনে করি, কিন্তু খাওয়া দাওয়ার জিনিস অ্যাকচুয়ালি রিস্ক নয়। যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেইগুলোকেই রিস্ক বলা, সমস্ত জিনিস যেগুলো আমাদের প্রয়োজন সেগুলোকে রিস্ক বলা হয়। তো এখানে কি হয়, খাওয়া দাওয়া মতলব মানে হচ্ছে, এখানে খাওয়া দাওয়ার জিনিসগুলি মানে হচ্ছে, খাদ্যগুলো এখানে মানে আসছে রিস্ক মানে। তো কলু ওরা কি বলবে, হাজা এটা, আল্লাজি যেটা, রুজিক না আমরা খেয়েছি বা আমাদেরকে দেয়া হয়েছে, মিন কাবল এর আগে, অও তো और দেয়া যাবে, বিহি অতনু ওর সাথে, মোতাশাবিহা মিলতে জুলতে থাকবে, যে জিনিসগুলো ওখানে খাওয়া দাওয়ার জন্য দেওয়া হবে ওগুলো কি আগে দেওয়া হয়েছে যেগুলো তার সাথে মিলে জুলে থাকবে, তার মতোই দেখতে থাকবে। অলাহম ফিহা, অলাহম और ওদের জন্যে, ফিহা ওখানে, আজওয়াজুন বেবিয়া বা জোড়া হবে, একটা বলতে পারেন পিয়ার্স বলতে পারেন, যেটা জোড়া ওইটা বলতে পারেন। মোতাহারা কেমন হবে, পাকিজা, ওরকম और ওরা, ফিহা ওখানে, খালিদুন সব সময় থাকবে। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ লিখিতভাবে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ গ্রুপে। আচ্ছা ফির তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে, ফাইলাম তাফআলু ওয়ালান তাফআলু, মানে তোমরা পারবে না, আবার আল্লাহ তাআলা বলছে কি কখনোই তোমরা পারবে না, হারগিজ পারবে না, তো তোমরা কি করো, ফাত্তাকুন নার আল্লাতি, মানে ওই আগুন থেকে বাঁচো বা ডরো, অকুদোহার যে জ্বালানি হবে কি নাস और লো পাথর, মানে মানুষ আর পাথর, উইদ্দাত লিল কাফিরিন और তৈরি করা হয়েছে কাদের জন্য, কাফিরদের জন্য। তো এখানে আল্লাহ তাআলা কি বলেছে, যদি তোমরা না পারো সবাইকে মিলে নাও, মানে সকলকে ডেকে নাও, সমস্ত মানুষকে জিনকে, তবুও যদি তোমরা না পারো, আর আল্লাহ তাআলা আরও বলে দিয়েছেন কি ওয়ালান তাফআলু, তোমরা কখনোই পারবে না, কখনোই এই জিনিসটা পারবে না। তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ফিউচারের কথা বলেছে, কখনোই পারবে না, হ্যাঁ না। তো আজ কি সত্যি প্রমাণ হচ্ছে এই জিনিসটা, সায়েন্টিফিক্যালি যা ফ্যাক্ট আছে, যেমন সূর্য চাঁদ এসবের কথা কি আজ সায়েন্স ডিসকভার করছে, যেমন মায়ের পেটে বাচ্চারা কীভাবে কেমন থাকে, কিভাবে থাকে, এক স্টেজেস থেকে অন্য স্টেজেসে যাচ্ছে, এসব কথা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে বলে দিয়েছে আলহামদুলিল্লাহ। আর আজ ডক্টর আর সায়েন্টিস্টকে হ্যারান আছে যে এইসব কথাগুলো আমরা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেছে। তো বানাও তোমরা, নিয়ে আসো এরকম কোনো কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ দিয়েছে না কি এরকম কিতাব কোনো নিয়ে আসো যাতে এইসব কিছু আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছে, লান তাফআলু, তুমি কখনোই পারবে না তোমরা। আর সত্যিকারেরই আজ 1400 বছর কেটে গেল, কেউ পেরেছে কি আর পারবেও না, হ্যাঁ না। তো দেখুন আজ আমরা এই কালাম ছেড়ে
কোথায় কোথায় আমরা ঘুরছি, হ্যাঁ না, কোথায় কোথায় আমরা ঘুরতে পেরেছি। কি এই নয় কি আপনি অন্য কোনো ইলম শিখবেন না, এটা মতলব নয়, অন্য কোনো ইলম শিখবেন, কিন্তু সব থেকে বেশি টপ এর ইলম কোনটা? এই কোরআন। তো টপের ইলম আছে এতে। আর আমরা এই যে জিনিসটা, এই যে আমরা কোরআনের ইলমটা নিচ্ছি, এইটার আমরা কত নাকদরি করছি না, মানুষ এটার কত নাকদরি করছে। এই ইলম মানুষ শেখার জন্য কি হয়, আগ্রহ নাই মানুষের ভেতরে, টাইম নাই ওর জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে কি সব থেকে টপ ইলম যেটা কি, এটা কোরআনের ইলম, হ্যাঁ না। আমরা মুখে তো বলে থাকি হ্যাঁ হ্যাঁ ওকে, এরকম কোনো কালাম নাই, কিন্তু আমাদের জীবনে এই ইলম শেখার জন্য কোনো সময় আছে কি? আমরা নিজেরা নিজেকে প্রশ্ন এটা করে দেখি কি যে আমাদের কাছে সময় আছে কি এই ইলমটা শেখার জন্য? কোনো মেহনত আমরা করতে চাই কি এই ইলম শেখার জন্য? না কোনো আমরা লাইফ স্টাইল আমাদের চেঞ্জ করতে রাজি আছি, হ্যাঁ না? এটা আমাদের নিজেকে নিজে প্রশ্ন করার দরকার। আচ্ছা, এখন এর জায়গাতে যদি এখনই যদি আমাদেরকে কেউ বলে কি যে ভাই এই কোর্সটা করো, যেটা আমরা করছি এই কোর্সটার কথা যদি আমাদেরকে কেউ বলে কি যে ভাই এটা করো, তারপর এটা করলে না তোমার কাছে এই ডিগ্রিটা থাকলে তাহলে তোমাকে কি $10,000 জব মিলবে, বা তুমি 10,000 যে জবটা পাবে সেটার স্যালারি কি $10,000 হবে, রুপিস নয়, ডলার হবে। তো কি দেখবেন জানেন কি কি অবস্থা হবে মানুষের ভেতরে? ভিড় ঠেলে সরাতে পারবেন না আপনি। সকলেই চাইবে কি আমি অ্যাডমিশন নিয়ে নিই এই কোর্সে, যতই খরচা হোক, যতই মেহনত করতে হয়, সব রাজি থাকবে। তখন আর কোনো বাহানা থাকবে না আমাদের কি আমাদের ছোট বাচ্চা আছে এখন, কি আমাদের স্বামীরা মানে না, কি আমি বেজি থাকি সব সময়, টাইম একদম পাই না, এ সমস্ত কিছু বাহানা কি আমাদের কিছুই থাকবে না। সবাই আগে বেড়ে বেড়ে ফর্ম নিতে চাইবে, ফর্ম ফিল করবে কি এই জন্য কি পয়সা পাবে, কিসের জন্য? পয়সা পাবার জন্য। আর এটা যে এত মূল্যবান কালাম, যার কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ আল্লাহ তাআলা দিয়ে রেখেছে, তার জন্য আমাদের কোনো চেষ্টা নেই, কোনো মেহনত করতে চাই না আমরা। তো দেখুন কদর যেটা হয় না, এটা মুখে হয় না, এটা কি হয়, দিলেতে হয়। আমাদের আমল দ্বারা বোঝা যায় কি আমরা কত এর কদর করি বা কত আমরা ইজ্জত করি এই জিনিসটা। আমরা তো এর কদরই করি না, হ্যাঁ না, জানতেই পারি না কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত বড় জিনিস দিয়ে রেখেছে, কত মূল্যবান জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। এই মক্কার সর্দাররা খুব ভালোভাবে জানতো কি আমাদের নিয়ে ওরা কি নিয়ে আসতে পারবে না, ওরা খুব ভালোভাবেই জানতো কি আমরা নিয়ে আসতে পারবো না এইরকম কালাম। তো তাই তো ওরা কোনো মিটিং করে না। ওরা যেমন ফেরাউন করেছিল, হ্যাঁ না, জাদুঘর দেখে ফেরাউন একটা করেছিল কেন, জমা করেছিল কেন, মুসা আলাইহিস সালামের মোকাবিলা করার জন্য। ওরা এরকম করে না। আর যে আজ সমস্ত আরব মিলে যে আমরা সমস্ত সাইড দিকে ডেকে নিই, বড় বড় সর্দার দিকে ডেকে নিই, সবাই মিলে এরকম একটা কিছু বানিয়ে নিয়ে আসি। ওরা চেষ্টাও করে না কেন, ওরা খুব ভালোভাবেই জানতো কি যে আমরা পারবো না, যেটাই আমরা বানাবো সব কিছু বাতিল হয়ে যাবে, ওরা খুব ভালোভাবে জানতো, যার জন্য ওরা কোনো চেষ্টা করে না। তো এরকম কালাম আমরা নিয়ে আসতে পারবো না, ওরা খুব ভালোভাবে এটা জানতো। আর আজ দেখুন, আজ তো আমাদের কাছে দুনিয়া জাহানের টেকনোলজি আছে, কম্পিউটার আছে, নানান রকমের জিনিস গুগল থেকে আমরা বার করে নিতে পারি, সমস্ত ইনফরমেশান পেয়ে যাই। তো আজ বানিয়ে নিয়ে আসুক মানুষ, কেউ পারে না, হ্যাঁ না, এই কালাম এইরকম। আর আল্লাহ তাআলা এটা খোলা চ্যালেঞ্জ দিয়ে রেখেছে, আর সকলের জন্য, সকলকে আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জটা দিয়ে রেখেছে কি নিয়ে আসো, হ্যাঁ না। তো দেখুন কেউ নিয়ে আসে দেখা, কেউ পারবে কি? কেউ পারবে না। এই জন্য একজন নন মুসলিম প্রশ্ন করেছিলেন উস্তাদাকে কি যে আচ্ছা প্রথমে আপনি এটা প্রথমে প্রমাণ করে দেখেন কি এই যে কিতাবটা আছে, এই যে কালামটা আছে কোরআন, এটা আল্লাহর কালাম বলে। কেননা ওদের প্রথম প্রশ্ন কি হয় যে এটা ওরা প্রমাণ করে এই কালামটা কাদের কাছে? শুধুমাত্র আমাদের মুসলমানদের কাছে আছে। আর অ্যাজ ইট ইজ যেরকম আল্লাহ তাআলা দিয়েছে সেরকমই আছে, আর আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত এটা থাকবে, এরকমই চেঞ্জ হবে না। যার জন্য ওদের এটা বিশ্বাস হয় না কি যে আল্লাহ তাআলার কালাম এটা বলে। তো ওরা এটাই প্রথম জানতে চায় কি যে এটা প্রমাণ করে দেখেন কি এটা আল্লাহ তাআলার কালাম বলে। তো এইখানে একটা প্রমাণ, এটাই হচ্ছে প্রথম প্রমাণ। এটা দেখুন যেটা জবরদস্ত কি এখানে কি প্রমাণ, এটা হচ্ছে কি এই কিতাবের কেউ মোকাবেলা করতে পারে না, এই কিতাবের কেউ মোকাবিলা করতে পারে না, হ্যাঁ না। এই কোরআনের মতো কেউ নিয়ে আসতে পেরেছে কি? কেউ নিয়ে আসতে পারে না, আর কেউ কিয়ামত পর্যন্ত পারবেও না। তো এটাই দ্বারাই প্রমাণ হয় কি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম শুধুমাত্র। আর যেমন সমস্ত কিছু আমরা নিশানি যেগুলো পড়েছি ওই সবগুলোও নোট করতে পারেন, বলতে পারেন। আচ্ছা, কেন দেখুন কোনো নন মুসলিমদের প্রথম প্রশ্ন এটাই করে, ওরা প্রথম প্রশ্ন এটাই করবে যে এটা প্রমাণ করে দেখাও কি যেটা আল্লাহর কিতাব বলে। আচ্ছা, এটাই প্রমাণ না যে কেউ এটা নিয়ে আসতে সক্ষম নয়, এরকম কোনো কিতাব কেউ নিয়ে আসতে সক্ষম নয় বা কেউ পারে না। দুনিয়ার সমস্ত কিতাব যেগুলো আছে ওগুলো ডুপ্লিকেট সকলেই করতে পারে, কিন্তু কোরআন ডুপ্লিকেট কেউ করতে পারবে না কিয়ামত পর্যন্ত। এটাই সব থেকে বড় প্রমাণ কি এটা আল্লাহর কিতাব, অন্য কারো কিতাব নয়। আচ্ছা, তো আল্লাহ তাআলা এখানে তারপরে কি বলেছে? ফাত্তাকুন নার আল্লাতি, মানে ওই আগুন থেকে বাঁচো, ওয়াকুদুহান নাসু, যার জ্বালানি কি হবে? আন নাসু আল হিজারা, মানুষ আর পাথর, হ্যাঁ না।
তো এখানে দেখুন আল্লাহ তাআলা কি বলছে, আর উইদ্দাত লিল কাফিরিন, তৈরি করা হয়েছে কাদের জন্য? কাফিরদের জন্য। তো এখানে কাফির বলতে শুধু ওরা নয়, নন মুসলিম যারা ওদেরকে, ওরা নয়, ওদেরই মতলব নয় কি শুধু নন মুসলিমদের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছে, না, এখানে কাফির বলতে বোঝানো হয়েছে ওই সমস্ত লোক যারা কি ইনকার করে, কোরআনের অস্বীকার করে, যারা, ওরা সবাই কাফির, কিন্তু চাইছে মুসলমান ঘরে জন্ম নেই, কিন্তু যারা এই কোরআনের ইনকার করে ওরা সকলেই কাফিরের ক্যাটাগরিতে চলে আসে, ঠিক আছে? তো ওদের কথা আল্লাহ তাআলা এখানে বলেছে ওদের জন্য তৈরি করা হয়েছে। চাহেও মুসলমান নিজেকে বলুক অথবা কোরআনের যেমন দেখুন নিজেকে মুসলমান বলে অথবা কোরআনে কি হয় সন্দেহ হয়, তো কাফিরদের মধ্যেই চলে আসে, হ্যাঁ না, এই থেকে সন্দেহ করতে পারবে না, কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ করতে পারবে না। আল্লাহ তাআলা প্রথম আয়াতেই বলেছিলেন না, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই এতে, তো এতে কি হয় কোনো সন্দেহ করতে পারবে না, এটা আল্লাহর কালাম, হ্যাঁ না। যত বড়, আরে একটা জিনিস দেখুন, যার যত বড় মর্তবা হয়, যার যত বড় কি হয় ইজ্জত হয়, তার কালামের কি হয় তত বেশি ভ্যালু হয় না। যেমন দেখুন আমি আর আপনি কিছু কথা বলি, আর এর কোনো গুরুত্ব আছে কি? কোনো গুরুত্ব নাই, কিন্তু যখন কোনো মন্ত্রী কোনো কথা বলে দেয় তো কী হয়, পুরো দুনিয়া তোটা পচা হয়ে যায়, হ্যাঁ না। এই জন্য কি যত বড় পজিশন হয় ওর কথার ভ্যালুও অত বড় হয়, হ্যাঁ না। কোনো রাস্তা চলা পথিক যদি কিছু বলে ওর কথায় কেউ কান দেয় কি? কেউ কান দেয় না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো দুনিয়ার রব্বে কায়নাত, হ্যাঁ না, এই কালামটা কি রব্বে কায়নাতের কালাম, এটা কোনো মামুলি কথা নয়, এর কদর কে জানুন, এর কত বড় ইজ্জত, কত বড় মর্তবা এটা জানুন, এইটাকে মনে করে মানে এই জিনিসটাকে এরকম কোনো কালামই হতে পারে না, এটা মনে করবেন কি এরকম কোনো কালাম হতেই পারে না, এটা মনে করে একে শিখুন, শিখতে এগুলো মনে করে আপনারা শিখুন, জানুন কে আমরা কি পড়ছি বা কি আমরা শিখছি, এটা মনে করবেন সবসময়, যে আমরা কোনো সাধারণ জিনিস শিখি না বা কোনো সাধারণ নলেজ আমরা নিই না। আলহামদুলিল্লাহ দুনিয়ার সব থেকে উচ্চ মর্তবা যে কিতাবটা আছে, কোরআনের মতো উঁচু কিতাব, কোরআনের মতো মর্তবাওয়ালা কিতাব কিছু নাই, ঠিক আছে? সব থেকে টপের ইলম আমরা শিখছি, যেটা আমরা শিখছি আলহামদুলিল্লাহ টপ অফ দ্য ইলম আমরা শিখছি আলহামদুলিল্লাহ। এর আজমতকে জানুন, এর আজমতকে গুরুত্ব দিন, এর কি হয় মানে এর কি হয় গুরুত্ব দিন, আর ইম্পর্টেন্সকে জানুন যে কত ইম্পর্টেন্ট জিনিস এটা আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলা এটা খোলা চ্যালেঞ্জ দিয়ে রেখেছে সকলের জন্য, মানুষ আর জিনকে সকলের জন্য আল্লাহ তাআলা খোলা চ্যালেঞ্জ দিয়ে রেখেছে যে নিয়ে আসো, তাই না? তো কেউ পারবে না, তো এই জিনিসটা আমরা মনে করি আমাদের ভেতরে জিনিসটা জানার দরকার, বা আমাদের কি হয় ভরসা এটা থাকার দরকার, ইতমিনান এটা আমাদের ভেতরে থাকার দরকার, যে আমরা কোনো মামুলি ইলম আমরা শিখি না, আমরা যেটা শিখছি আলহামদুলিল্লাহ টপ অফ দ্য ইলম আমরা শিখছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কালাম শিখছি, কোনো মামুলি ইলম আমরা শিখি না, হ্যাঁ না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফির আল্লাহ তাআলা এখানে কি বলেছে, মিন দুনিল্লাহতে কে কে আছেন? শুধু দেখুন মানুষ নয়, বলকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছেড়ে যাকে পারো নিয়ে আসো, আল্লাহ তাআলা কি বলেছে, আমায় ছেড়ে তোমরা যাকে পারো নিয়ে আসো, জিন হোক মানুষ হোক, যে যতই বড় সর্দার হোক যাই হোক নিয়ে আসো। আর তো কত কি হয়, যেমন দেখুন কত লোক কত কত কিতাবে লিখেছে না, আজ পর্যন্ত কোনো কিতাব এর মোকাবিলা, এই বইয়ের কিতাব, এই কোরআনের কিতাব মোকাবিলা কোনো কিতাব করতে পেরেছে কি? পারে না, হ্যাঁ না। কোনো কিতাব লিখনেওয়ালা এটা বলতেও পারে না, যারা কিতাব লিখে ওরা এটা বলতেও পারে না কি যে আমার কিতাবের কেউ মোকাবিলা করতে পারবে না, হ্যাঁ না, কেউ এটা বলতে পারবে না। সবাই মিলে যাই, হ্যাঁ, সবাইকে মিলে যাও, আল্লাহ তাআলা কি বলছে, সবাই মিলে যাও, তবু এই কিতাবের মতো কিতাব নিয়ে আসতে পারবে না তোমরা। কেউ কোনো বই লেখে, যেমন কোনো মানুষ দুনিয়াতে কোনো নিজের একটা বই লিখে, ফির ওর থেকে ভালো কেউ অন্য কেউ লিখে দেয়, হ্যাঁ না, ফির কিছুদিন পর আবার ওর থেকেও ভালো চলে আসে মার্কেটে, তো এ প্রত্যেকেই কিন্তু ভাবে কি আমার বইটা সব থেকে বেস্ট হবে, কিন্তু তারও আবার অন্য চলে আসে, হ্যাঁ না, কিন্তু এই রকমের মতো এই কালামের মতো কেউ নিয়ে আসতে পারে না, আর না পারবে কখনো, কেউ পারবে না, হ্যাঁ না। আর তবুও যদি তবুও যদি আল্লাহ তাআলা কি, তবুও যদি তোমরা না মানো, আল্লাহ তাআলা কি, যদি তোমরা না মানো, আল্লাহ তাআলাকে এখানে ধমকি দিচ্ছে, যদি তোমরা না মানো, তবুও যদি না মানো, তাহলে ধমকি দিয়ে কি বলছে, বাঁচো ওই আগুন থেকে। যেমন আমরা এইভাবে বলি না কথা, যে ডরো ওই আগুন থেকে, যা তৈরি করা হয়েছে কাফিরদের জন্য। আর ওই আগুনের ইন্ধন কী হবে? ইন্ধন মানে এখানে দেখুন জ্বালানি, যেটা আমরা বাংলাতে বলি জ্বালানি, ফিউল যেটাকে বলি ইংলিশে জ্বালানি, এটা কী হয়, যেটা দিয়ে আগুন কী হয়, জলে বেশি, যেটা আগুনে দিলে কী হয় সেটা বেশি জ্বলতে থাকে। তো এই আগুনের ইন্ধন কী হবে, মানুষ আর পাথর, হ্যাঁ না, জ্বালানি কী হবে আগুনের, মানুষ আর পাথর হবে। আচ্ছা, কোনো কাঠ হবে না, কোনো পেট্রোল হবে না, কোনো গ্যাস হবে না, বলকি এর ফিউল কী হবে, মানুষ আর পাথর, হ্যাঁ না। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আল্লাহ তাআলা আমাদের সকলকে বাঁচাই, আল্লাহুম্মা আজরনা মিনান নার, আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে মাহফুজ রাখে।
আমিন রাব্বুল আলামিন। তো দুনিয়াতে দেখুন জ্বালানি যখন শেষ হয়ে যায়, কোনো কিছু আগুন যখন জ্বলে কোনো জায়গায়, যদি ওর জ্বালানিটা শেষ হয়ে যায় তো কী হয়, আগুন নিভে যায়, তো আগুন নিভে যায় না। যেমন আমাদের গ্যাস হয়তো জ্বলছে, যদি গ্যাস শেষ হয়ে যায় তো কী হয়, গ্যাসটা নিভে যায়। কোনো জায়গায় যদি আগুন জ্বলছে তো জ্বালানিগুলো যখন জ্বলে যায় তো কী হয়, আগুনটা নিভে যায়, হ্যাঁ না, কম হয়ে যায়, নিভে যায়। কিন্তু জাহান্নামের আগুন যেটা না, এটা কখনো কি হয়, খতম হবে না, এটা কখনো কমও হবে না আর কখনো খতমও হবে না। এতে তো মানুষ জ্বলে জ্বলে কয়লা হয়ে যাবে। ফির আল্লাহ তালা চামড়া কি হয়, বদলে দিবে। যখন একটা চামড়া জ্বলে যাবে আল্লাহ তালা ওই চামড়াটাকে অন্য চামড়াতে বদলে দেবে। কিসের জন্যে, কি চাখো আজবকে। যেমন আল্লাহ তালা সূরাতুন নিসাতেই বলেছে 56 আয়াতে আল্লাহ তালা বলেছে, দেখতে পায় না আপনারা, কি ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয়ই ওই লোকেরা যারা কুফর করেছে, ইয়ানি ইনকার করেছে বা অস্বীকার করেছে, বিআয়াতিনা, আমার আয়াতকে, সাউফা, খুব জলদি, নুসলিহিম, আমি দাখিল করব ওদেরকে বা ঢোকাবো ওদেরকে, আন্নারা, আগ, yani জাহান্নামে, কুল্লামা যখনই নাদুজাত, জ্বলে যাবে, জুলুদুহুম, ও চামড়া ওদের, জুলুদ yani চামড়াকে বলা হয়, হোম ওদের, চামড়া ওদের, বাদ্দাল না হোম, বদলে দেবো আমি ওটাকে, জুলুদান ওই চামড়াকে, গয়রহা ওইটা ছাড়া, গয়রহা ওইটা ছাড়া, লিয়া জুকু, তাকে ও চাখে, আজাবকে। বুঝতে পারছেন যে চামড়া যখন জ্বলে যাবে, এই নয় কি হ্যাঁ ও আজাব পেয়ে গেছে, চামড়া জ্বলে গেছে, খতম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করবে, দুবারা ফির চামড়া বদলে দিবে, তাকে চাখো আজাবকে। আল্লাহ তাআলা আমাদের মিনান নার, তাহলে আমাদের সকলকে বাঁচায়। তো আল্লাহ তাআলা কি বারবার এরকম করে দেবে, এন্ড না এর, হ্যাঁ না। তো ওলামারা কি বলেন, কি পাথর যেটা না, ওটা সালফারের তৈরি থাকবে। অনেকে বলেন পাথর মানে কি বুত হবে, ইয়ানি মুশরিকিনরা যারা পুজো করতো, যার পুজো করতো মুশরিকিনরা, এ দেখে ওদের কি আফসোস হবে, কি যে দেখো যার আমরা পুজো করতাম, যাকে আমরা শক্তিশালী মনে করতাম, ওর আজ কি অবস্থা হচ্ছে। এটা ওরা দেখে ওই দিনকে হাসরত হবে মুশরিকিনদের, এটা দেখে আফসোস করবে। আচ্ছা, ফির এরপর আল্লাহ কি বলেছে, অবশ্যই লাজিনা আমানো, অবশ্যই আর খুশখবরি দিয়ে দেন আল্লাহ জিনা ওই লোকেদেরকে, আমানো যারা ইমান নিয়ে আসছে, ও আমেলু আর আমল করেছে, সলেহাতি নেক বা ভালো, আন্নাল্লাহম নিশ্চয়ই ওদের জন্য, জান্নাতিন জান্নাত আছে, তাজরি বয়ে, মিন তাহতিহাল ওর নিচে সে, আনহার ও নেহরে। আল্লাহ তালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিচ্ছে কি, নবী আপনি খুশখবরি শুনিয়ে দেন, গুড নিউজ শুনিয়ে দেন আপনার, মানে আমরা ব্রেকিং নিউজ শুনে থাকি, তো শুনতে থাকেন, ব্রেকিং আমরা শুনতে থাকি না, ব্রেকিং নিউজ তো আমরা শুনতে থাকি, কিন্তু কোরআন আমাদের কি দেয়, গুড নিউজ দিচ্ছে। আর গুড নিউজটা কি, সেই গুড নিউজটা কি, যারা ইমান নিয়ে আসছে আর নেক আমল করেছে, এখানে ইমানের ভাগগুলো বলা হচ্ছে, আপনারা প্লিজ এটা নোট করে নেবেন, টাইপস অফ ইমান, যেন ইমানের ভাগ যেগুলো না, এটা আমাদের জানা প্রয়োজন আছে, খুব সুন্দর জিনিস, এটা আমাদের জানা প্রয়োজন আছে, সকলেরই এটা জানবেন ইমানটা কি, ইমানের টাইপস কতগুলো ইমান আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে নাম্বার 1 ইমান কি হয়, ইমানের টাইপস নাম্বার কি হয়, আল্লাহর ওপরে ইমান। প্রথম নম্বর কি আছে, আল্লাহর ওপরে ইমান। 2 নম্বর ফেরেশতাদের ওপরে ইমান। 3 নম্বরে কি হয়, আল্লাহর কিতাবের ওপরে ইমান। 4 নম্বর আল্লাহর রসুলের ওপরে ইমান, রসুলদের ওপরে ইমান। কিয়ামতের দিনের ওপরে ইমান 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর কি, ভালো খারাপ তকদিরের ওপরে ইমান, মানে যেটা আমাদের সাথে ভালো জিনিস হতে থাকে সেটাও আল্লাহর তরফ থেকে হয়, যে কোনো মুসিবত, কোনো বালা মুসিবত হয় সেটাও আমাদের তকদির আল্লাহর তরফ থেকেই আসে, ঠিক আছে, এটা আমাদের ইমান। তো এই ইমানগুলো কি আমাদের প্রত্যেক মুসলমানের কি ইমানের যে থাকে, ইমানের ভাগ, এই জিনিসগুলো এটা জেনে রাখা দরকার সকলেরই। আচ্ছা, এই সব কিছুর ওপর কি ইমান রাখার পর আল্লাহ তাআলা কি বলেছে, নেক আমলও করে, যারা ইমানের মানে যারা ইমানও রেখেছে এই জিনিসগুলোর ওপরে, তারপর কি নেক আমল করেছে, মানে ইমানের ফলই তো হয় নেক আমল, ইমানের ফল যেটা হয় সেটাই নেক আমল, ইমান থাকে তবেই মানুষ নেক আমল করতে পারে। মানুষ যখন ইমান নিয়ে আসে তো নিজে নিজেই নেক আমল হতে শুরু করে দেয়, যখন মানুষের ইমান নিয়ে আসে, মানুষ নিয়ে ইমান থাকে তো নিজে নিজেই নেক আমল করতে শুরু করে দেয়, হ্যাঁ না। প্রবলেম ইমানে থাকে, যখন নেকি করতে পারেন না, নেকি হয় না আমাদের থেকে, তো বুঝে নেন কি ইমান কমজোর আছে, তাই আমরা পারি না। এটা কেমন, মানে এটা মেন কারণ হয় আমাদের, এটা দেখার দরকার যে মেন কারণ এটা হয়, নেকি থেকে আমরা যখন বঞ্চিত থাকি বা নেকি আমরা করতে পারি না, সেটা ওর কোনো দোষ নাই, দোষটা থাকে আমাদের ইমানের কমজোর থাকে, ঠিক আছে, যার জন্য আমরা নেকি করতে পারি না।
এই যে লোকেরা বলে না বেশি এলম শিখো না, আমাদের এখানে এই জিনিসটা খুব বেশি রেওয়াজ আছে, আর লোকেদেরকে দিন থেকেও দূরে করে লোকেরা এরকমভাবে মুনাফিকদের মতো হরকতে থাকে। লোক বলে না কি যে বেশি এলম শিখো না, শিখলে কি আমল করতে হবে, নিজের ভিতরেও এই বিশ্বাসটা রাখি কি যে বাবা বেশি শেখার দরকার নাই, শিখলে পরে আমল করতে হবে। আচ্ছা যদি আমল না করি তো আল্লাহ তালাকে আজাবও দেবে, এ কথাটা ওদের বিশ্বাস থাকে যে আমরা শিখবো না, বেশি শিখলে আমল করতে হবে বাবা, ও সেটা শিখার দরকার নেই, যতটুকু জানি নামাজ রোজা করে বাঁচিটাই যথেষ্ট, বেশি শিখবো তো আমল করতে হবে, আর না যদি আমল করবো তো আল্লাহ তালা আজাবও দেবে, এটা ওরা জানে। আচ্ছা ওরা কি মনে করে কি যে শিখলে বা না জানলে আমলের ছুটি, এটা ওদের বিশ্বাস আছে না। এটার মানেটা কী বোঝায়, ওদের কথার মানেটা কী বোঝায় যে বেশি ইলম শিখলে আমল করতে হবে, তো এর মানেটা কি যে না শিখলে কি হয় তাহলে আমল করতে হবে না, এটা ওরা জানে না যে আমলের ছুটি তাহলে আমল করতে হবে না, আর আল্লাহ ওর আজাবও দেবে না, যদি আমি না বেশি জানি এলম তো আল্লাহ আজাবও দেবে না, এটা ওদের বিশ্বাস থাকে, যার জন্য ওরা এলম শিখতে চায় না, ইলম থেকে দূরে দূরে থাকতে চায়। আস্তাগফিরুল্লাহ, এসব কিন্তু ফজুল আর বেকার কথাবার্তা, নিজেকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছু নয়, এই জিনিসটা নিজেকে ধোঁকা দেওয়া ছাড়া সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু নয়, ফজুল বাতে এগুলো যে এলম শিখলে আমল করতে হবে। তো এটা কি হয়, আমার তো মনে হয় সব থেকে প্রথমে এই জিনিসটা দেখা দরকার কি যে যদি নন মুসলিমরা যারা কি হয় যারা সব থেকে যারা নন মুসলিম ওরা কি হয় যেমন কিছু জানে না বা আমলও করে না, তো আল্লাহ তালা ওদেরকে কি হয় প্রথম জান্নাত ওদেরকে দেওয়া দরকার ছিল আল্লাহ তালার, হ্যাঁ না, প্রথম তো ওরা জান্নাতে যাওয়ার দরকার ছিল, এদের কথাবার্তা মতো এরা যা বলে যে এলম শিখে না, শিখলে পরে আমল করতে হবে, না শেখা ভালো, যতটা শিখেছি বাস ততটাই যথেষ্ট, বেশি শিক্ষার প্রয়োজন নেই, বেশি শিখলেই আমল করতে হবে, আর আমল না করলে আল্লাহ তালা সাজা দেবে। তো এদের কথা মতো তো এটা বোঝা যাচ্ছে কি যে না কিছু জানলে আল্লাহ তালাকে জান্নাত দিয়ে দেবে, আজাব দেবে না ফির তাহলে, হ্যাঁ না। তো তাহলে নন মুসলিমরা তো কিছুই জানে না, তাহলে ওদেরকে আর আমলও করে না, তো ওদেরকে তো প্রথম জান্নাত দেওয়া ছিল, হ্যাঁ না, আল্লাহ তালা জান্নাত দিত, কেন ওরা তো কিছুই শিখে না আর কিছুই আমল করে না, হ্যাঁ না, তো ওদের তো প্রথম জান্নাত দিত আল্লাহ তালা। তো এটা হবে কি ভেবে দেখুন, এসব কিছুকে শুধুমাত্র নিজেকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছু নয়, ফুজুল কথাবার্তা ছাড়া আর কিছু নয়। হাকিকত তো এটা কি মানুষ ইলম শিখবে তবেই তো আমল করতে পারবে, যার কাছে কোনো নলেজ নাই, ও কোনো জ্ঞান নাই, ও আমল কীভাবে করতে পারবে। মশালান দেখুন কেউ নামাজের তারিকা জানে না, ও কীভাবে নামাজ পড়বে, আর যদিও নামাজ পড়ে তাহলে কি ওর নামাজটা সঠিক হবে, হবে না। তো যারা এরকম কথা বলে না বুঝে যান কি ওর ইমান কমজোর আছে, ওদের ইমানটা কমজোর আছে, যার জন্য এই ধরনের কথাবার্তা বলছে। যার কাছে ইমান থাকবে না, হাকিকত যেটা হক যে জিনিসটা দেখুন, যেটাকে যার কাছে ইমান থাকবে ও কোনোদিন ইমান নিয়ে চুপ বসে থাকতে পারবে না আমল করা ছাড়া, ঠিক আছে। ইমান যখন ভেতরে থাকবে আপনার, তো ও কোনোদিন কি হয় চুপ বসে থাকতে পারবে না, ও আমলের জন্য দৌড়াবে, ইমান থাকলেই ও আমলের জন্য দৌড়াবে। আর এই আমলের জন্য দৌড়ানো যেটাই না, এটাই তো ইমান, আপনাকে নিয়ে যাচ্ছে আমল করাতে, এটাই তো ইমান। ইমান থাকবে তবেই তো আপনি আমল করতে পারবেন, ইমান নাই যার জন্য আপনি চুপ বসে আছেন, শিখতেও চান না, আপনার ভিতরে ইমানই নাই, ইমান কম আছে, সেটা আপনি টেস্ট নেবার দরকার আমাদের ইমানের, হ্যাঁ না। ইমান থাকলে কোনোদিন কেউ চুপ বসে থাকতে পারবে না কি যে আমল করি না চুপ বসে থাকি না, এটা কোনো দিনই হবে না। যখন আপনি চুপ বসে আছেন শিখেন না, তো বুঝে নিন কি আপনার ইমানের খবর নিতে হবে আপনাকে। আস্তাগফিরুল্লাহ, তো এটা কী ধরনের আমাদের ইমান, যে ইমান আছে তো আমল করছি না, না এটা কোনো দিন এই জিনিসটা হয় না, ঠিক আছে। ইমান থাকবে তবেই আপনি আমল করবেন, ইমান নাই যার জন্য আপনি কি শিক্ষার জন্য আসছেন না বা শিখতে চান না, আপনার ইমান কমজোর আছে যার জন্য আপনি এটা করছেন, ঠিক আছে। আচ্ছা তো আল্লাহ তাআলা এখানে কী বলেছে, যারা ইমান নিয়ে আসছে আর নেক কাজ করেছে তাদের জন্য কি আছে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আন্না নিশ্চয়ই লাহুম ওদের জন্য জান্নাতিন তাজরি জান্নাত আছে, তাজরি বয়ে মিন তাহতিহাল আনহার ওর নিচে থেকে কে জান্নাত নেহরে। আচ্ছা বেশাগত জান্নাত কী রেখেছে, যার জান্নাত আছে যার নিচে থেকে নেহরে বইছে, হ্যাঁ না। আজকের মানুষ দেখুন যখন লাক্সারিয়াস হয় মানুষের কাছে কোনো রেসিডেন্স থাকে, তো কী করে সামনে এই বাড়ির সামনে কী করে ফোয়ারা করে, এই জন্য করে ফোয়ারা করে অথবা পানির কোনো জিনিস করে তাকে সুন্দর লাগার জন্য, হ্যাঁ না, মানুষ বাড়ির সামনে এগুলো জিনিস করে কিছু জন্য সুন্দর লাগবে, লাক্সারিয়াস এটা বাস, হ্যাঁ ভালো লাগার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বানিয়েছে, ও জানে কি মানুষকে কী জিনিস আরামদায়ক হয় বা কী জিনিস ভালো লাগে, কোন জিনিসগুলো মানুষ পছন্দ করে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাতে নেহরে রেখেছে, হ্যাঁ না। আর নেহরের নিচে থেকে জান্নাত থেকে নিচে থেকে নেহরে রেখেছে, তার জন্য মানুষকে কে আরামদায়ক লাগে, ভালো লাগে, মানুষকে আনন্দ ফিল করে এই জিনিসটা। আচ্ছা এই জন্য আর হাদিসও আছে কি নেহরে ওখানে জান্নাতে হবে যেগুলো, ওগুলোকে খুব বেশি ডিপ হবে না। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানে যে কত সুন্দর হবে ওখানে নেহরে, কেমন হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই খুব ভালোভাবে জানে।
আমরা জাস্ট যতটুকু আল্লাহ তাআলা বায়ান করেছেন ততটুকুই বলতে পারি, এর বেশি আমরা কিছু জানি না। আচ্ছা, নেহরে কাউসারের কথা আছে, এর ব্যাপারে আছে কি যে এর কি হয়, দুটো কিনারা থাকবে। নেহরে কাউসার কি আছে, ওর দুটো কিনারা মতির হবে। নেহরে কাউসার যেটা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা নেহর দেওয়া যাবে, নেহরে কাউসার, ওর কি হয়, দুটো মতি, দুটো কিনারা কি মতির হবে। আর ওর মাটি যেটা হবে না, ওটা মুস্ক হবে। মুস্ক মানে কি, খুশবু, যেটা খুশবু আমরা ব্যবহার করি, মুস্ক মাটি হবে, ওর মাটিটাকেই খুশবু হবে। আর যে পাথর হবে না, ওইগুলো কি হয়, লুলু আর জওহর হবে, যেগুলো আমরা পড়ি না, ডায়মন্ড, ওই রকম জিনিস হবে ওখানে, লুলু আর জওহর। আচ্ছা, এ তো একটু ভেবে দেখুন এই বিষয়ে, কি এই জিনিসগুলো এত এনে উমদা জিনিস, বা এত এনে কি বলবো, যে বলার লাভস পাই না বলার জন্যে। তো আলহামদুলিল্লাহ এনে এত এনে সব থেকে উচ্চতার জিনিস, এগুলো আমরা কি ইমাজিনও করতে পারি না, হ্যাঁ, ভাবতেও পারি না আমরা এই জিনিসগুলো, হ্যাঁ না, যে যেখানে ডায়মন্ড মানুষ পড়তে পায় না, মানুষ পারে না কেনার জন্য, ক্ষমতা রাখে না, মানুষের থাকে না, তো সেই সব জিনিসগুলোকে আল্লাহ তাআলা ওখানে ওর পাথরগুলোকে সেরকম বানিয়ে দিবে, আর ওখানে মাটিকে আল্লাহ তাআলা খুশবু বানাবে, হ্যাঁ না, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবে আল্লাহ তাআলা। হ্যাঁ, যে কাউসারের কথা আছে এখানে, তো এগুলো তো আমরা ইমাজিনও করতে পারি না, না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আমাদের সকলকে ওইখানে পৌঁছে দেয়, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই জন্য দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে কী বলেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি জান্নাত এত সুন্দর কোনো চোখ ওকে দেখে না, यानी কোনো কান শোনে না, আর কোনো চোখ দেখে না, আর না কোনো দিলেতে খায়াল কেটেছে গুজরেছে, না, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদৌস, আলহামদুলিল্লাহ, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো ওর কি সত্যিকারের জান্নাত তো ভালো জিনিস, খুব খুব সুন্দর জিনিস, সকলেই জানেন জান্নাত খুব সুন্দর জিনিস, জান্নাত খুব আরামদায়ক জিনিস, সকলেই জানেন। কিন্তু কত সুন্দর, কত ইমাজিন, কত আরামদায়ক, কতটা ওর ভিতরে থাকবে, সেইটা আমরা এখান থেকে বসে ফিল করতে পারবো না, হ্যাঁ, আমাদের ভিতরে সেই খেয়ালটা আসতে পারে না, আমাদের দিল যতটা আছে, দিলের ভিতরে খেয়াল আসতে পারে না। এত সুন্দর অসীম, যেটা আমাদেরকেই একদম কি আমাদের দিলে থেকে লিমিটে আমরা ভাবতে পারি না, চোখও আমরা লিমিট দেখতে পারি, কিন্তু ওতে লিমিট থাকবে না, আনলিমিটেড থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে এত সুন্দর জিনিস থাকবে ও জান্নাত, সুন্দর তো আছে, কিন্তু কত সুন্দর যেটা আমরা আন্দাজও করতে পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে ওখানে পৌঁছে দেয়, আমিন রাব্বুল আলামিন। আচ্ছা, এরপর আল্লাহ তাআলা কি বলেছে, কুল্লামা রুজিকু মিনহা, কুল্লামা যখনই ওদের রিস্ক দেওয়া যাবে, মিনহা ওখানে জান্নাতে, মিন তাহতিয়া যে কোনো ফল, মিন সামারাতিন যে কোনো ফল, রিজকান রিজক হিসাবে, রিজক হিসাবে খাওয়ার জন্য দিয়ে যাবে। কলু তোরা কি বলবে, রুজিক না ওরা কি বলবে, কলু তোরা কি বলবে, রিজকান এখানে কি, এখানে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত এহতেমাম বা কত খেয়াল করবে মানুষের, বারবার উঠে উঠে যেতে হবে না নেওয়ার জন্য। যেমন আমাদেরকে রান্না করতে হবে না, টেবিলে খানা লাগাতে হবে না, হাঁড়ি বর্তনে সব কিছু ধুতে হবে না, কোনো মেহনত করতে হবে না। যেমন আর আমরা দুনিয়া দেখি খানা বানাই, রান্না করি, তারপরে আমরা খেতে পাই তো, ওখানে ওই সব কিছু করতে হবে না, বিনা মেহনতি সব কিছু সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজির করে দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা জাআলনা মিন, আলহামদুলিল্লাহ। তো রিস্ক দেওয়া যাবে না, রিস্ক দেওয়া যাবে মিন্স কি হয়, রিস্ক দেওয়া যাবে মানে কি হয়, দে উইল বি সার্ভ, সার্ভ করার জন্য কেউ ওখানে হবে, যারা কি হয় নিজেদের সার্ভিসে লেগে থাকবে। তো আজ আমাদের কাছে কি হয়, প্রবলেম এটাও হয় কি যে বাজার করে নিয়ে আসি, অথবা বাজার থাকবে বাড়িতে, বাজার করে নিয়ে আসে, ফির রান্না করা হয়, ফির পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, ফির এইসব ঝামেলাগুলো আমাদের কাছে কি আজ আছে, হ্যাঁ না। কিন্তু ওখানে কি জান্নাতে এইসব ঝামেলাগুলো থাকবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অটোমেটিক্যালি সামনে কি হাজির করে দিবে। আর কলু ওরা কি বলবে, হাযা আল্লাযী রুযিকনা মিন ক্বাবলা, এগুলো তো আমরা আগেও খেয়েছি। জান্নাতীরা কি বলবে, এগুলো তো আমরা আগেও খেয়েছি, দেখে বলবে। ক্বাবল মানে এখানে একটা কি হয়, যে দুনিয়াতে আমরা খেয়েছি। এক্সাম্পল যেমন কি হয়, কোনো খানা আপনার সামনে যেমন ফল নিয়ে আসছে, যেমন ধরুন এক্সাম্পল যেমন অ্যাপেল কি আনার এরকম নিন কি, এগুলো দেখে কি জান্নাতীরা কি বলবে, এগুলো আমরা দুনিয়াতেও খেয়েছি। আর অত বেহি মুতাসাবিহা, হালাকি ওটা হবে না যেটা আমরা দুনিয়াতে কিছু, ওই জিনিসটা ওখানে হবে না। ওটা কি হয়, ওখানে দুনিয়াতে ওখানে অন্য জিনিসই থাকবে, কিন্তু দুনিয়ার ফলের মতো দেখতে থাকবে, ওর আকৃতিটা বা সকল স্রোত ওই রকমই দেখতে লাগবে, কিন্তু টেস্ট আলাদা থাকবে। তো আচ্ছা, এখানে একটা প্রশ্ন হয়, খুব জবরদস্ত প্রশ্ন, এটা সকলেই দেখবেন কি যে কোশ্চেন এখানে হয় কি যে জান্নাতে এই দুনিয়ার মতো মিলাজুলা আকৃতির জিনিস কেন দেয়া হবে।
জান্নাতে তো আল্লাহ তাআলা অন্য জিনিসও দিতে পারতো, যেমন ইমাজিন যেটা আমরা করতে পারি না বা আমরা কোনোদিন দেখি না যেসব জিনিসগুলো, সেই সব জিনিস আল্লাহ দিতে পারতো। আল্লাহ তাআলা তো হার চিজ পর কুদরত রাখে না, আল্লাহ তাআলা তো সমস্ত জিনিসের উপর ক্ষমতা পারেন, তাহলে দিতে পারে কোনো জিনিস যেগুলো আমরা কোনোদিন দেখি না, সেরকম জিনিস আল্লাহ তাআলা দিতে পারে। খুব ইমাজিনারি আমাদের যেগুলো বাহার ইমাজিন থেকে সেরকম জিনিস দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই মিলাজুলা জিনিস কেন ওখানে দিবেন? প্রশ্ন এখানে। তো এখানে দেখুন উত্তর দেখুন কী হবে, এক্সাম্পল দেখুন, যেমন কী হয় আমাদের এখানে কোনো খানা আমরা খুব পছন্দ করি, যেমন এক্সাম্পল ধরে নিন কি বিরিয়ানি, হ্যাঁ না, তো ওখানে কী হয় বিরিয়ানি দেওয়া যাবে, তো ওখানে কোনো অন্য ডিশ কেন দেওয়া যাবে না? এটা আমাদের প্রশ্ন হতে পারে না, কি যে এই জিনিসটা যেটা আমরা দুনিয়াতে খেয়ে আসছি এটাই কেন ওখানে দিবে, ওখানে তো অন্য জিনিস দিতে পারে, এরকমই কোনো কেন দেওয়া যাবে? এই জন্য কি মানুষের তবিয়ত বা মেজাজ যেটা হয় না, আমাদের যেটা মন হয়, সেটা কী হয়, যে জিনিসগুলো আমরা খাই, যে জিনিসগুলো আমরা খেয়ে থাকি ওগুলোই আমাদের পছন্দ আছে, যে জিনিসগুলো আমরা খাই সেগুলোই আমাদের ভালো লাগে। যেমন দেখুন আমাদের কি হয় দেশি ফুড আছে, হ্যাঁ না, মশলাদার মজাদার যে খানা যেগুলো আমরা খাই, বিরিয়ানি ধরে নিন কি অথবা কোনো অন্য খানা, এগুলো দেখুন যেটা আমাদের বিরিয়ানি ধরে নিন কি তরকারি, কোনো দেখুন চালেন তরকারি দেখুন মশলাওয়ালা থাকে তো, বিনা মশলার থাকে না, তো মশলাওয়ালা থাকে, তো এই জিনিসগুলো খেতে আমাদেরকে কত পছন্দ লাগে, আমরা পছন্দ করি না এই জিনিসগুলো, কিন্তু এই খানাগুলোই এই ডিশগুলোই কোনো আরব কান্ট্রির লোককে দিন খাওয়ার জন্যে অথবা কোনো চাইনিজকে দিন খাওয়ার জন্যে ওরা এটা পছন্দ করে না। আর আরবরা কী হয়, ওরা ঝাল খায় না, ওদের কোনো খানাতে সমস্ত খানায় কি হয় বিনা ঝালের থাকে, বেশিরভাগ জিনিসগুলো ওরা খেয়ে সেদ্ধ খায়, কাঁচা খায়, পোলাও হয়, নানান ধরনের পোলাও হয়, কিন্তু ওতে কোনো স্পাইসি থাকে না। তো আমাদের খাদ্য যেটা হয় না এটা আমাদের ভালো লাগে, কিন্তু অন্যদের এটা পছন্দ আসে না। এইরকমই অন্যদের যেটা পছন্দ ওটা আমাদের ভালো লাগে না। যেমন দেখুন চাইনিজদের খানা আমাদের ভালো লাগে কি শখের মধ্যে আমরা কোনো সময় নুডলস চিকেন ইত্যাদি এগুলো একবার দুবার বানিয়ে খাই, কিন্তু সব সময়ের জন্য এটা আমাদের ভালো লাগে না, হ্যাঁ না। তো যেমন মিঠা নিয়ে নিন, কি আমাদেরকে কী হয় সকলের যেমন ফেভারিট যেমন মিঠা, সেই রকমই দেখুন যেমন অন্য লোককে নিন আফ্রিকার লোকেদেরকে দেখুন ওদেরকে মিঠা পছন্দ আসে না। তো যদি আমরা কোনো দেশে চলে যাই তো ওখানে গিয়েও আমরা কি হয় আমাদের দেশি ফুড খেতে চাই, আমাদের পছন্দ আছে সেটা খাবার জন্য, মনে করি আমরা জিনিসটাকে যে এটা আমাদের ভালো লাগে বা টেস্ট আমাদের মনে আছে কি আমরা ওই রকমই করে খাই, হ্যাঁ না। তো আমাদের আমাদের ডাল চাউল যেটা আমাদের দেশি ফুড আমাদের ওইটাই আমাদের ভালো লাগে, হ্যাঁ না। তো আমরা ওই জিনিসগুলো পছন্দ করি যেটাতে আমরা কি হয় ইউজ টু হয়ে থাকি, হ্যাঁ না, ছোটোবেলা থেকে। তো এই জন্য ওখানে কি হয় এইরকমই মিলাজুলা জিনিস আল্লাহ তাআলা ওখানে দেবে, না হলে তো ওখানে কোনো এমন জিনিস দেবে যেটা আমরা কি খায়াল বা কোনো দিন আমরা খাই না আর কোনো দিন আমরা জানিও না, ওটা আমাদেরকে দেয়া হতো আর বলা হতো কি খাও খুব ভালো টেস্ট, তো আমাদের কি মনে হবে কি যে আমাকে পছন্দ আসে না, হ্যাঁ না, আমার ভালো লাগে না এটা, হ্যাঁ না। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে কী হয় এইরকমই জিনিস দেবে যেটাতে আমরা ইউজ টু থাকি, দুনিয়াতে আমরা যেসব জিনিসগুলো খেয়েছি সেসব জিনিসগুলো আল্লাহ তাআলা দেবে, ফল দেবে, ওইরকম খাবার জিনিসও সেরকমই দেবে। আচ্ছা আর একটা মানে এখানে হয় কবল, মানে এখানে আরেকটা দেওয়া হয় কি যে ওদের জান্নাতে এক কী হয় ও জিনিসগুলোকে কবল মানে একটা প্রথমে গেলে যে দুনিয়াতে দেওয়া হয়েছে না, আর আরেকটা কি জিনিসকে ওদের জান্নাতেও এই জিনিসটা দেওয়া হয়েছে, यानी একটা মানে তো হয়ে গেল যে দুনিয়াতে দেওয়া হয়েছে, दूसरा মানে কি হয় জান্নাতেও এরকমই ফল দেওয়া হয়েছে। তো যখন দুবারা দেওয়া যাবে তো ওরা কী বলবে এগুলো তো আমরা আগে খেয়েছি। যেমন হাদিসে আছে দেখুন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেছেন কে যে জান্নাতীয় লোক প্রথম কে কথা এটা কে যে এই মেওয়াগুলো যেগুলো আমরা এগুলো আমরা খেয়ে দুনিয়াতে খেয়েছি, মানে দুনিয়াতে পেয়েছি আমরা এই জিনিসগুলো খেয়েছি। অন্য সাহাবারাও এটা বলেন কি যে জান্নাতে প্রথম দেওয়া হয়েছে, আর ইবনে কাসিরও এটা বলেন কি যে জান্নাতীদের কাছে এই পেয়ালা খাবার আসবে আর ওরা ওটা খাবে, মানে এক পেয়ালা খাবার ওদের কাছে আসবে ওরা ওটা খাবে, ফির অন্য দুবারা যখন নিয়ে আসবে তো ওরা কী বলবে আমরা তো এই খেয়ে দেখেছি এটা এই খেলো আমরা তো না আমরা এই খেয়েছি ওটা। তো ফেরেশতারা ওদেরকে বলবে কি দেখুন যদিও এটা দেখতে একই রকম তো আপনারা খেয়ে দেখুন এটাকে টেস্টে আলাদা আছে, ডিফারেন্ট আছে টেস্টে। তো ছোট ছোট গোলাম হবে ওখানে যারা এদিক ওদিকে কি হয় খাবার ট্রে নিয়ে সার্ভ করতে থাকবে, আর জান্নাতীরা কি হয় মজা নেবেন আর খাবেন। আলহামদুলিল্লাহ আমিন আলহামদুলিল্লাহ। আলাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আর আরেকটা জিনিস দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা মানুষের দরকারি প্রয়োজন সেটা আল্লাহ তাআলা কত খেয়াল করেছে দেখুন কি ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওদের জন্য জোড়াও রাখবে, আর সেটা কেমন হবে পাক, জোড়া মানে কি বিবি জোড়া মানে কি বিবি বলা যায়, তো এখানে কি হয়
পাক জোড়া হবে, यानी এমন বিবি হবে যারা কি ফিজিক্যালি সমস্ত রকমের নাপাকি থেকে পাক থাকবে। যেমন কি পিরিয়ডস হবে না, পেশাব পায়খানা হবে না, থু আসবে না, ঘামের গন্ধ হবে না, এসব কিছু থাকবে না ওখানে। সমস্ত রকম নাপাকি বা গন্দগি থেকে কি পাক থাকবে ওরা। আচ্ছা, অন্যদিকে কি হয়, ওদের দিলও পাক থাকবে, এক তো ফিজিক্যালি পাকও থাকবে, আবার দিলও পাক থাকবে, দিলের মধ্যে কোনো হিংসা নফরত সব কিছু থাকবে না, সব দিক থেকে পাক আর পবিত্র থাকবে। यानी বিবি আর স্বামী আর বিবি কি হয়, একে অপরের কি হয় জোড়া, দুজনেই কি হয় পিওর হবে, দিল থেকেও আর বাইরে থেকেও কি ওরা পাক হবে। আচ্ছা, ওরা পার্সোনালিটি যেটা থাকবে না ওটাও পাকিজ হবে, মানে যেটা আমাদের নেচার থাকবে ওদের, সে নেচারটা ওদেরকে পাক থাকবে। আর ওরা কখনো কি পুরানো হবে না, একটা খুব ভালো জিনিস সেখানে দেখবেন, ভেরি ইম্পর্টেন্ট আলহামদুলিল্লাহ, কি যে ওরা কি কোনোদিন পুরানো হবে না, এই জিনিসটাকে দেখবেন। দুনিয়াতে দেখুন কি হয় হাকিকত যেটা, দুনিয়াতে কি হয় যখন শুরু শাদি হয়, মানুষের বিয়ে শাদি হয়, তখন কি স্বামী স্ত্রীর মধ্যে খুব বেশি মহব্বত প্যার থাকে না, হ্যাঁ না, একে অপর থেকে দূরে থাকতে পছন্দ করে না, সবসময়কে একে অপরের খেয়ালে সবসময় থাকে, আর খুব বেশি মহব্বত থাকে, হ্যাঁ না, প্যারের কথাবার্তা থাকে, মহব্বত থাকে, অনেক কিছু, হ্যাঁ না, আপনারা সকলেই জানেন। আর ফির এইভাবে থাকতে থাকে, কিছুদিন কাটতে থাকে, 4-5 বছর ধরেন, 4-5 বছর হয়তো কেটে গেল, কাটার পর দেখবেন ওই যে প্যার মহব্বত শুরুর দিনেতে ছিল, তখন কি ওটা কি হয়, ওই প্যার মহব্বতের কথাবার্তা বা ওই চাল চলন ওইগুলো কি হয় এবার আস্তে আস্তে কম হতে থাকে, হ্যাঁ না, ওই জিনিসটা এবারে কম হতে থাকে, ওই মিঠা ভাষাগুলো এবারে একটু কম হতে থাকে। ফির দেখুন যখন 8-10 বছর কেটে যায়, তখন কি হয়, यानी একটা কি হয়, यानी যে মিঠাপনটা ছিল না ওটা তেতোতে বদলে যায়, হ্যাঁ না, তেতো অবস্থায় চলে আসে। আর তারপরে দেখুন এবার যখন হয়তো 15-20 সাল, 15-20-25 বছর কেটে গেল, তারপরে কি হয়, একে অপরের থেকে দূরেই থাকতে চাই এবারে। স্বামী হয়তো ভাবে কি আমি ঘরেই যাব না, বিবি হয়তো মনে করে সবসময় আমি সময় বাইরেই থাকবো, যতক্ষণ বাইরে থাকবো ততটাই ভালো, হ্যাঁ না, এটা কম হতে থাকে, মহব্বত যেটা কম হতে থাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে কি হয়, যেমন যখনই আল্লাহ তাআলা খাবার দেবে যেগুলো কি হয় তার টেস্ট মজা কি হয়, লিজ্জত পাবেন, অন্য অন্য রকমের টেস্ট থাকবে, বাড়তেই থাকবে, টেস্ট পেতে থাকবেন, সেই রকমই আল্লাহ তাআলা মিয়াঁ বিবির মহব্বত ওইখানে থাকবে, সেই রকমই কি যখনই মিলবে কি হয় ওই রকমই মহব্বত, ওই রকমই প্যার মহব্বত থাকবে, যেরকম কি হয় প্রথম দিন ছিল বিয়ের, হ্যাঁ না, ওই রকমই থাকবে। এক্সাইটমেন্ট ওইরকম থাকবে, জজবাত ওইরকম হবে, আনন্দ ওইরকমই থাকবে, খুশি থাকবে ওরকমই, আলহামদুলিল্লাহ জান্নাতে সব কিছু থাকবে, সব সময় থাকবে, এটা মানে কোনো কম হবে না ওখানে, দুনিয়ার মতো কম হয়ে যাবে না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফির দেখুন আরেকটা জিনিস কি যে এখানে কি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে কি, লেডিসরাও বলে কি যে আমাদের জন্য, এখানে প্রশ্ন লেডিসরা করে অনেক আমাদের জন্য কি আছে, স্বামীদের জন্য তো বিবি থাকবে, আমার জন্য কি থাকবে, তো এখানে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে, আমাদেরকে কি মিলবে, লোকের প্রশ্ন হয় না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে, প্লুরাল যেটা হয় না, লাহম, লাহম মানে কি ওদের জন্য, ওর জন্য বলে না, লাহম ওদের জন্য, তার মানে কি এদের প্লুরাল আসছে না, তো ওদের জন্য জোড়া থাকবে, তো যখনই প্লুরালস আছে এনে প্লুরালের জোড়া হবে না, প্লুরাল জোড়া বলেছে তো আল্লাহ তাআলা, শুধুমাত্র এটা বলে না কি যে এখানে এটা বলা হয় না কি যে কত জোড়া হবে বা কত বিবি হবে, একটা দুটো হবে কি চারটে হবে, এটা বলা হয় না। যেমন দেখুন এখানে আমি যদি বলি এক্সাম্পল, যেমন আমি আপনাদেরকে বলি কি যে আপনাদের সকলের জন্য কি পেন্সিলস আছে, পেন্সিলস আছে, তো যেমন আমরা আপনারা সকলে মানে প্লুরাল আছেন, তেমনি আমি কি বলেছি পেন্সিলস বলেছি, হ্যাঁ, পেন্সিল বলি না, একটা পেন্সিল বলি না, আমি কি বলেছি পেন্সিলস, মানে অনেক বেশি পেন্সিলস আছে না, তো এইরকম আল্লাহ তাআলা কি বলছে, লাহুম ফিহা আজওয়াজ, লাহুম ফিহা আজওয়াজুন, এর মানে কি হয়, এটা হতে পারে কি সকলের জন্য জোড়া মিলবে, কেউ যদি দুনিয়াতে বিয়ে শাদী না করে তবুও কিন্তু ওখানে ওর জোড়া মিলবে, আর পাকিজা জোড়া হবে। আজওয়াজ মানে কি হয়, এটা কি হয়, আজওয়াজ মানে এটাও নেওয়া হয়েছে কি যে যেমন মেজাজ, যেমন মেজাজের হবে, যে যেমন মেজাজের হবে, যার সকল স্রোত যেরকম হবে, যার বয়স যেরকম হবে, তার বিবিও কিন্তু ওই রকমই হবে, যেমন স্বামীর বয়স যেরকম থাকবে তার বিবির বয়সও সেই রকমই থাকবে, স্বামীর সোচ চিন্তাভাবনা যেরকম থাকবে বিবিরও সোচ চিন্তাভাবনা ওই রকমই থাকবে, দেখতে যেমন স্বামীর সকল স্রোত হবে বিবিরও সেই রকমই সকল স্রোত হবে, এনে আল্লাহ তাআলা ওই রকম বানিয়ে দিবে, যে যেমন তার জন্য সেরকম আল্লাহ তাআলা জোড়া করে দেবে। আর আল্লাহ তাআলা যেমন সূরাতুল ওয়াকিয়াতে আল্লাহ তাআলা বলেছেন না, অকুনতুম আজওয়াজান সালাসা, और তোমরা তিনটে গ্রুপসে হবে, তো
তো আজওয়াজ মিন্স এখানে কি হলো, নিজের মতোই সাথী হবে, হ্যাঁ না, যার সাথে আমরা কি মজা আছে, হ্যাঁ না। যেমন দুনিয়াতে দেখুন এরকম হয় কি স্বামীর বয়স হয়তো অনেক বেশি, বিবির বয়স আর তার থেকে অনেক কম হয়ে গেল, তো দুজনের কি মেন্টালি কি সবসময় মিলতে থাকে না, এ আলাগ ডিরেকশনে যায় তো ও আলাগ ডিরেকশনে যায়, হ্যাঁ না। এরকম স্বামী একটা জিনিস পছন্দ করে তো বিবি ওটা পছন্দ আসে না, বিবি যেটা পছন্দ করে স্বামীকে ওটা পছন্দ আসে না। দুনিয়াতে এটা হয় তো, আসলেই দেখতে গেলে এটা অনেকে ঘরে হয় এটা, কিন্তু কি হয় আমাদেরকে মেনটেন করে নিতে হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে জান্নাতে এরকম দেবে না, দুজনেরই সোচ একই থাকবে, দুজনেরই পছন্দ একই থাকবে, যে এই জিনিসগুলো আল্লাহ তাআলা ওখানে খেয়াল করে দেবে আলহামদুলিল্লাহ। যার থেকে ভালো লাগবে আমাদের, হ্যাঁ না, কোম্পানিটা আমাদের ভালো থাকে, যার সাথে আমাদেরকে খুশি থাকে বা আমরা আনন্দ পাই, আল্লাহ তাআলা এই জিনিসগুলো ওখানে দেবে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর আরেকটা এখানে কি ওখানে দোস্ত হবে, আরেকটা আল্লাহ তাআলার খুব বড় নিয়ামত, এটা আমার জন্য পতা নেই আপনারা ফিল করেন নাকি, এই জিনিসটা আমি খুব বেশি ফিল করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকর করি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার এই নিয়ামতগুলো খুব সুন্দর আল্লাহ তাআলা আমি মিলিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওর বরকত দে, দোস্ত হবে, দোস্ত যেটা কথাটা না, এটা আমার লাইফে খুব বেশি ইম্পর্ট্যান্ট আলহামদুলিল্লাহ। দোস্ত আর টিচার্স এই দুটো জিনিস আমার লাইফে খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো দোস্ত হবে কি বন্ধু হবে ওখানে, যারা কি যেমন লোক দুনিয়া থেকে এটা ফিল করে অনেক লোক কি যে হায় দুনিয়াতে আজকে কোনো সাচ্চা দোস্ত নাই, কোনো ভালো দোস্ত নাই। আর যদি কেউ ভালো দোস্ত করে বা পায় হয়, তাহলে কি কখনো হয়তো ওর থেকে কোনো তাকলিফ পৌঁছে গেল বা ওর কোনো কথাবার্তা খারাপ লেগে গেল, তো ওখানে দোস্ত হবে পাকিজা দোস্ত হবে, যার সাথে কি সময় কাটানো ভালো লাগবে আমাদেরকে, যার কোম্পানিতে আমাদেরকে ভালো লাগবে, যারা ধোঁকা দেবে না, কষ্ট দেবে না, লেগ পুলিংও করবে না, এত পেয়ারা কোম্পানি হবে বা এত পেয়ারা সাথী আল্লাহ তাআলা ওখানে মেলাবে আলহামদুলিল্লাহ। আচ্ছা, অহম ফিহা খালিদুন, আর একটা জিনিস দেখুন খুব সুন্দর মজাদার কি, আর সব থেকে মজার কথা এটা কি, ওখানে ওরা কি সব সময় ওখানে থাকবে, হুম ফিহা খালিদুন, ওরা ওখানে হামেশা থাকবে, সব সময় থাকবে, কখনো ওখানে মজা কি খতম হবে না। যেমন দুনিয়ার মজা দেখুন, দুনিয়া থেকে আমরা সকলেই চাই হয়তো কোনো একটা আমাদের সময় হোক, কোনো একটা আমরা ভ্যাকেশনে যাই, ঘুরতে বেড়াতে যাই, মজা করি, আনন্দ করি, কিন্তু এখানে কি ঘোরা বেড়ানোটা এটা আমাদের লিমিট থাকে, যতদিন থাকা হয় ওটা কি 4 দিনের জন্যই হয়। আমরা যতই ভালো ভ্যাকেশন প্ল্যান করি না কেন, কিন্তু অল্প দিনের জন্যই সেটা হয়, ফিরে আসতে হয় আমাদের বাড়িতে, হ্যাঁ না। এইরকমই কিন্তু ওখানে হবে না, এরকম কিন্তু কখনো দুনিয়াতে এরকম হয় না, লোককেও কোনো মানুষকে এরকম মিলে না কি যে লাইফ টাইমের জন্য ভ্যাকেশন মে যায় বা লাইফ টাইমের জন্য আনন্দ পাই, লাইফ টাইমের জন্য পার্টি সার্টি হয়, এগুলো কিন্তু কোনো মানুষের জন্য হয় না দুনিয়াতে। কিন্তু ওখানে জান্নাত আল্লাহ তাআলা কি বলেছে, হুম ফিহা খালিদুন, ও দোস্ত কি হয় ওর সাথে, বন্ধুদের সাথে কি হামেশা থাকবে, হ্যাঁ না, ওদের সাথে হামেশা থাকবে, বন্ধুত্বের সাথে হামেশা থাকবে, আর সব সময় কি আনন্দ করতেই থাকবে, মজা করতেই থাকবে, ঘুরতে বেড়াতেই থাকবে, গপসপ করতে থাকবে, খাওয়া দাওয়া এসব কিছু চলতেই থাকবে, নো টেনশন, কোনো টেনশন থাকবে না, কোনো প্রবলেম থাকবে না, যে পাকাই খাই, কি রান্না করি, কি নিয়ে আসি, কি উঠিয়ে রাখি, কি পরিষ্কার পরিচ্ছন্ন করি, এসব কোনো কিছু কাজ থাকবে না, ঝামেলা থাকবে না কোনো কিছু, খেতেই থাকবে, মজা করতেই থাকবেন, আর বাড়তে থাকবে, আল্লাহ তাআলা কি এর মজাটা আরও বাড়িয়ে দেবে। এনে একবার খাও এক মজা, দ্বিতীয়বার খাও তো আবার অন্যরকম মজা এটা, হ্যাঁ না, টেস্ট বাড়তেই থাকবে সব জিনিসের। আর ওখানের জীবন কখনো শেষ হবে না, কখনো ওখানের জিনিস কি এন্ড হবে না আলহামদুলিল্লাহ। দুনিয়াতে দেখুন আমাদের আলহামদুলিল্লাহ কত দোস্ত আছে না, আমরা যখন মোলাকাত করি বা দেখা সাক্ষাৎ হয় আমাদের কি দিল চাই কি যে টাইম গোজাই, হ্যাঁ না, অনেক গল্প সল্প করি, টাইম গোটাই, কিন্তু হয়ে ওঠে না, যতটুকু টাইম পাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু চাই কি আমরা গল্প করতেই থাকি, বাতচিত করতেই থাকি, মজা করতে থাকি, কিন্তু এই জিনিসগুলো হয় না দুনিয়াতে, হ্যাঁ না, যতটুকু হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু ওখানে কি দিল ভরে থাকবে, দিল ভরে যাবে, ওখানে কম হবে না, সব জিনিসগুলো আল্লাহ তাআলা দিতেই থাকবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে আর আমাদের সকলকে আল্লাহ তাআলা ওখানে পৌঁছা দেয় আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য জান্নাতুল ফেরদৌসে মেলাই আমাদেরকে সকলে, আল্লাহুম্মা জামিনা জান্নাতুল ফেরদৌসে, আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকাল্লাহু খাইর, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।